তৃণমূলের দলদাস ভিডিওর বিরুদ্ধে সাধারণ মানুষকে খুন করা হচ্ছে কেন? তৃণমূল জবাব দাও, জবাব চাই, জবাব দাও। লড়াই 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 চাই, অস্থির পরিস্থিতি চলছে। মিঠিপুরের কালু শেখ নামে এক ব্যক্তিকে মুকুন্দপুরে আবাস যোজনার যে তোলাবাজির টাকা ফেরত চাইতে গিয়ে তৃণমূলের এক গুন্ডার হাতে, কর্মীর হাতে খুন হয়েছে, নেতার হাতে। সে খুনের পরে আজকে তার সকালবেলায় মাটি দেওয়ার অত কবর দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু আমাদের যে দাবি এবং সে পরিবারের যা দাবি, শুধু আমাদের দাবি নয়, পরিবারের দাবি, যারা দোষী তাদের শাস্তি হোক। মূল দোষী একজন অ্যারেস্ট হয়েছে। পরিবারের ওপর এখন হুমকি চলছে, 5-6 জনের নামে অভিযোগ আছে যারা পরিবারটাকে হুমকি দিচ্ছে, টাকার প্রলোভন দেখাচ্ছে। আমরা গতকালকে আইসি সাহেবের সঙ্গে পরিবারকে সঙ্গে নিয়ে দেখা করেছি। আজকে এপারের যার জুরিসডিকশনে আছে, এপার জঙ্গিপুর ফাঁড়ির যিনি আধিকারিক আছেন তাকে আমরা ডেপুটেশন দিলাম যে পরিবারের লোককে যে প্রলোভন দেখানোর চেষ্টা করছেন, হুমকি দিচ্ছেন, এই ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে যেন মূল দোষীকে যেন ছাড়ার কোনো ব্যবস্থা না হয়, যেন তার চরমতম শাস্তি হয়। আইনি যা পদক্ষেপ আছে সেটা সঠিকভাবে এবং দ্রুত করা, সেটা আধিকারিক কথা দিয়েছেন যে দ্রুত এই আইনি প্রক্রিয়া শেষ হবে এবং যা যা করা তদন্ত করা সেটা পুলিশ করবে। আমরা দ্বিতীয় দাবি রেখেছি যে কালু শেখের মতন আরও হাজার হাজার নিরীহ মানুষ এই রোহাঙ্গাস 2 ব্লক এলাকায়, যেহেতু এর জুরিসডিকশনে আমাদের ব্লক 2 পড়ছে, অনেক নিরীহ মানুষ এই তোলাবাজির টাকা দিয়ে রেখেছেন। ভয়ে ভীতিতে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলছেন না। যারা এই তোলাবাজির টাকা নিয়ে রেখেছেন ফেরতের জন্য অবিলম্বে পুলিশ ব্যবস্থা করুক, তাদের তুলে নিয়ে আসুক। আর যারা সঠিক মানুষ তাদের আবাস তালিকার অন্তর্ভুক্ত করুক। পুলিশ বলেছেন যে 2% কোটা পুলিশের আছেন তদন্ত করে সঠিক মানুষদের আওতায় করা। তিনি আমাদের কাছে তালিকা চেয়েছেন। আমরা গরিব মানুষ যারা বঞ্চিত হয়েছে তাদের তালিকা আমরা কালকের মধ্যে জমা দেব। আর যারা পাকা বাড়ি আছেন, তৃণমূলের নেতা তালিকায় নাম আছেন, তাদেরও আমরা তালিকা একটা পুলিশকে জমা দেবো, বিডিওকে জমা দেবো, তারা তদন্ত করবেন। আর 3 নম্বর দাবি আমরা পুলিশদের জানিয়েছি যে পরিবারটার নিরাপত্তার ব্যাপারে তারা বারবার আমাদের কাছে আসছেন, আমাদের পার্টিকে অভিযোগ করছে। আমরা দেখেছেন গতকালকে কলকাতায় যেখানে বডি ছিল সেখানে আমাদের পার্টির যুবকর্মীরা থেকে শুরু করে এখানে আমাদের পার্টির নেতৃত্ব সবসময় বাসা দেখেছেন। পরিবারের যেন ওপর কোনো আক্রমণ না আসে, কোনো ভয় তাদের প্রদর্শন না করে, তার জন্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই দাবি আমরা রেখেছি। এই দাবিগুলো এখানকার আধিকারিক বলেছেন, তিনি আইসি সাহেবের সঙ্গে আলোচনা করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলা টুডে নাও।